আজকের আমরা দাঁড়িয়ে আছি আরেকটি ছাদ বাগানে। ছাদ বাগানটি হাসান আলীর, মানে খোকনের। আর খোকন আমাদের খুব প্রিয় একজন ব্যক্তি, যে আমাদের মিট আপে বা আমাদের অন্যান্য সমস্ত কিছু প্রোগ্রামে তাকে দেখতে পাওয়া যায়। আজকে তার ছাদ বাগান, হ্যাঁ অনেক বড় কিছু ছাদ বাগান হয়তো দেখাতে পারবো, কিন্তু যেটুকু দেখাবো সেটুকু সুন্দর করে করা, সুন্দর থেকে গাছের সৌন্দর্য, গাছকে যত্ন ঠিক কিভাবে করে সেটা নিয়ে খোকনের সঙ্গে কথা বলবো। আমরা গাছ তো অনেকে দেখি, এই ছোট ছোট টবে ছোট ছোট গাছগুলোকে কত সুন্দর করে রেখে দিয়েছে। আর তার মধ্যে আরো একটি গাছ গোলাপকে হার মানাবে, দেখলেই বুঝতে পারছেন এই শীতের মধ্যে অ্যাডেনিয়াম, এটা অ্যাডেনিয়াম না গোলাপ দূর থেকে বোঝা খুব মুশকিল। এত সুন্দর গাছ কি করে করে তুললো খোকন এই আজকের বাড়িপুরের খুব সন্নিকটে, আমাদের বাড়িপুরের আগে যে পদ্মপুকুর যোগীবরতলা, সেইখানে দাঁড়িয়ে এই ভিডিও হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাকি কথা খোকনের, এখন খোকন সবকিছু জানাবে ঠিক কিভাবে গাছগুলো করছে। নমস্কার হর্টিকালচারে এই অমিত দা এসছে, ব্যাস এটাই আমার কাছে সব থেকে বড়, ব্যাস আর কিছু নয়। এই গোলাপ গাছগুলো তো আগে দেখেছিলাম আমরা, গোলাপ গাছের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছি, বেড়েছে নিশ্চয়ই, একটু বেড়েছে, কিছু বেড়েছে। তা মোটামুটি কি কি করছো এখন, পরিচর্যা কি করছো? খুব বেশি কিছু করছো না আমি এটুকুই জানি, কারণ গাছের গোড়ার অবস্থা দেখলে খুব বেশি কিছু করছো না এটা বোঝা যাচ্ছে। 1-2 মাস আগে খালি একটু ওই বায়ো পটাশ দিয়েছিলাম, আর একটা ওই হাড়গুঁড়ো শিংকুচি নিমখোলি ওই একটা মিক্স খাবার ওই দিয়ে, আর প্রতিদিন অল্প করে জল দেয়া, জলটা একটু মেপে মেপে দিই, এই আর কি, আর তেমন কিছু না। আর লেবু গাছে এত ফুল, মানে ফুল তো ভর্তি হয়ে গেছে একদম, ফুলে ছেয়ে গেছে একদম। এটা লেবু গাছ না জুঁই ফুল গাছ বোঝা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এটা কি রিপোর্টিং করেছো নাকি নতুন? এটা আমাদের লেবু, পাতাবি লেবু, এই কি বলে পাতি লেবু। পাতি লেবু, হ্যাঁ, এটা ছোট ছোট একটা পটে ছিল, গাছটা মরে যাচ্ছিল, আমি দৌড় একটুখানি করি। আর এটা সুইট লেমন, এটা হচ্ছে সুইট লেমন। হ্যাঁ, দুর্দান্ত গাছ এটি, এটা গ্রাফটেড গাছ হয় সুইট লেমনটা, মনে হচ্ছে গ্রাফটেডই, গাছগুলো গ্রাফটিং এ আসে। আর এ পাশে কি সবকটা মালটা? হ্যাঁ, এগুলো সবকটা মালটা। এটা আছে বাতাবি লেবু, বা বাতাবি তো ফুল এসে গেছে একদম। পেয়ারা, দেখতেও পাওয়া যাচ্ছে না এত গাছে ফল রয়েছে। ভেতরে আম, কি আম ওটা? ওই 12 বেশি আম, সারা বছরই হতে থাকে না? এখানে বলে রয়েছে। হ্যাঁ, উপরে আরো অনেক ছোট গাছ, উপরে আরো অনেক আম আছে। বাহ, দারুণ আম গাছ। এই লাল জামরুল গাছে ফুল এসছে, সবে আসছে। লাল জামরুলটা বিশাল বড় গাছ হয়ে আছে, ফলও হয় প্রচুর, তো প্রচুর হয়। গাছে ভর্তি, ফুলে ফলে ভর্তি একেবারে। এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি আমি, একদম আমে ভর্তি, 3খানা আম ঝুলছে, আরো ফুল রয়েছে। তা মোটামুটি এই যে গাছগুলো করছো, এবারে কি সব এগুলো কি একদম নতুন করে নতুন করা হয়েছে? আর ওই বড় পটে আর দেওয়ার টাইম পাইনি, তার আগে কুড়িয়ে এসে গেছে না, তাহলে থাক, মানে একদম। পিটুনিয়াটাও তো বড় জায়গায় যায়নি এখনো না, ওইতেই বড় হয়ে গেছে বলে আর দেওয়া হয়নি, তাতেই ফুলে ভর্তি একদম। পিটুনিয়া কি একটা দুটোই করেছো, বেশি করোনি? না, ওই 3-4টে আছে। পিটুনিয়াতেও প্রচুর ফুল এসেছে। হ্যাঁ, মানে সবই কি খাবার, তোমার ওই খাবারেই চলছে? ওই খাবার আমার মেইন হচ্ছে গোবর সার আর মাটি, আর কিচ্ছু নেই। কলিয়াসটাও দারুণ কালার, মানে কলিয়াস রোদ্দুরে না থাকলে কালার ঠিক সুন্দর আসে না। হ্যাঁ, এটা খুব প্রয়োজন কলিয়াসের জন্য বিশেষত। আর চন্দ্রমল্লিকা
এগুলো কি নতুন, এগুলো কেনা গাছ না তোমার এই পিঞ্চিং করে নতুন করে করা? এগুলো না না কেনা গাছ, সব কেনা গাছ? হ্যাঁ মাদার গাছ কিছু নেই, মাদার কিছু নেই, কিনে বড় করেছে সব? সব সব কেনা। বাহ, এই গোলাপটা অ্যাপ্রক্স 15 দিন ফুটে আছে। কতগুলো গোলাপ হয়ে আছে এখন? আছে 18-19টা। বিলেতি আমরা গাছ কিন্তু সিলেক্টিভ গাছ কিছু রয়েছে, খুব সুন্দর কালেকশন। তারপরে ওখানে ফেমবয় যেটা রয়েছে, এই গোলাপটা মিনিয়েচার, দারুণ ব্লুমিং। গোলাপ কতগুলো রয়েছে এখন বর্তমানে? 18টা মতো। সিন্দারে গোলাপ করনি তুমি? না না, আমার সব মাটিতে, সব মাটিতে, সব মাটিতে। সারা বছর মেইনটেনেন্স কি ওই তোমার? ডেইলি খালি জল দিই, আর যখন কিছু মনে হলে একটু হাড়গুঁড়ো সিংকুচি, হ্যাঁ ওই একটু দিয়ে, আর ওই সপ্তাহে একদিন করে ওই মাদা ধরা খালি একটু ওই পেস্টিসাইডটা খালি একটু পেস্টিসাইডটা স্প্রে করো। দারুণ দারুণ সুন্দর গাছগুলো হয়েছে তোমার, কিন্তু মন ভরে যাচ্ছে অ্যাডেনিয়ামটা দেখে। সত্যি কথা বলছি, অ্যাডেনিয়াম আমরা অনেক দেখি, এটা রোজি ভ্যারাইটির গাছে। কত বছরের পুরনো গাছ এটা? বছর 4। রোজি ভ্যারাইটি পুরো সিন্দারে তো গাছটা? পুরো সিন্দারে দেওয়া হয়েছে 3 মাস। আচ্ছা, আগে মানে মাটিতেই বড় হয়েছে। মাটিতে কি এরকম ফুল ফুটতো? একদম একদম মাটিতেও ফুটতো এরকম ফুটতো। অবিশ্বাস্য। প্রত্যেকটা গাছ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। গাছের এমন কন্ডিশন হয়ে রয়েছে, বিশেষত তোমার এই যে ছোট পটে গোলাপ, আর বাকি ফলের গাছ তো নিয়ে কোনো কথাই বলা যাবে না। ফলের গাছ নিয়ে, গাছের কুয়াশার জন্য একটু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এইবারে তো দেখছি। আচ্ছা, এখন আপনার শেষের দিকে চলে এসেছেন। ফুল তো ছিল বেশি, আরো প্রচুর ফুল ছিল। অভিজিৎ টাইম পাচ্ছে না, নতুন প্রোগ্রাম কি আছে, কি কাজ করার ইচ্ছে? আর একদম ইচ্ছা নেই, ছাদে আর জায়গা নেই। জায়গা নেই, একদম জায়গা নেই, আর একদম ইচ্ছা নেই। ও পাঁচটা ফাঁকা দিকটা এগুলো আছে, এগুলোকেই বড় করব, কারণ আর পা রাখার জায়গা নেই। এটাও একটা দারুণ ভ্যারাইটি, দেশলাই কাঠির মতন। প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা ক্যাপসিকাম তো খুব সুন্দর হয়েছে। একদম ছোট্ট গাছ, কিন্তু ভরে গেছে ক্যাপসিকাম, পাতা কুঁকড়ে যাচ্ছে। একটা গাছে একটু হয়েছে, ওটা ঠিক দেখা হয়নি। ওষুধ মেরেছো কিছু? হ্যাঁ কালকে মেরেছি, ওই মেরেছি, ইমিডাক্লোরপিড মেরেছি। ইমিডাক্লোরপিড দিয়ে দিয়েছো? দারুণ হয়েছে ক্যাপসিকাম গুলো, একদম ঝাগড়া ঝাগড়া গাছ। ফলও ধরে আছে। এটি লাল হলুদ আছে না শুধু সবুজ? শুধু সবুজ। লাল হলুদ গুলো হয়, কিন্তু অত সুন্দর আমরা এখানে করতে পারি না। এই আমগুলো মিষ্টি হয় না, টক টক টক, মানে ওই চাটনি মান্ডি খাওয়ার জন্য। হ্যাঁ, আবার বলে এসে গেছে নতুন, মানে তোমার মাটি, ভার্মি, এই হাড়গুঁড়ো সিংকুচি, এর উপরেই সবকিছু। খোল জল ইউজ করো না একদমই? না না না, কেমিক্যাল খুব কম। আর খোল জল? হ্যাঁ, খোল জলটা আমি প্লেন জলটা কম দিই, প্রতিদিন খোল জল দিয়ে, কিন্তু একদম পাতলা করে। প্রতিদিনই দাও মোটামুটি? মানে একদিন ছাড়া, দুদিন ছাড়া, কিন্তু আমি প্লেন জল দিই না। সব গাছেই খোল জল? একদম একদম। আম গাছেও? আম গাছেও সব গাছে পুড়ে যাওয়ার ভয় হয় না তো? আপনাদের সামনে আছে, মানে একটা পাতাও তো পড়িনি আমি, দেখতে পাচ্ছি না পাতা পুড়ে গেছে বা ঝলসে গেছে। প্লেন জল, খোল জল দিলে হয় এটা, কিন্তু এখানে তো অন্যরকম দেখছি, মানে গাছ কখন কি শুট করে নেবে বোঝা মুশকিল। আমি একদম পাতলা হিচে মতো 100 গ্রাম খোলটা অ্যাপ্রক্স চেষ্টা করি 60 থেকে 80 লিটার জলে এক ডাইলুট করে, শুধু খালি জলের কালারটা চেঞ্জ হয়। জলের কালারটা চেঞ্জ হয় হালকা করে, একদম পাতলা, একদম পাতলা, কিন্তু আমি ডেইলি দিই। ওই জন্যই মনে হয় গাছের গ্রোথ এইরকম, খাবার কন্টিনিউয়াস ওর মতন ও পেতে থাকে। এই কাঁঠাল গাছটা কত বছরের? 2 বছর। কাঁঠাল হয় বড়? না, এখনো খুব বড় হয়নি, এবারে আসে আর খালি হলুদ হয়ে যায়। আচ্ছা, এবারে একটা একটু বড় দেখে ধরেছে, জানি না কি হবে। গাছ ম্যাচিওর হতে একটু টাইম লাগে, সেই ম্যাচুরিটি মনে হয় এসে গেছে, কারণ প্রথম বছর গাছ জেনারেলি ফল আসার টেন্ডেন্সি থাকে না গাছ পোতার পরে। এটা কি ডালিম? ডালিম, নতুন নতুন গাছ না? হ্যাঁ,
তার তো বাঁধন তো খুব ভালো হয়েছে দেখছি। আর এরকম ভাবে বাঁধ দিতে রাখার কারণ? প্রচুর প্রচুর হয়ে যায়, মানে চারিদিকে ছিটিয়ে যায়, ওই বাঁধার জন্য। তোমার ভাইও ইয়ে করে। নতুন কাঁঠাল গাছ কি? এটা হচ্ছে ওই 12 মাসি পিঙ্ক কাঁঠাল। 12 মাসি পিঙ্ক, নতুন, একদম নতুন পোতা হয়েছে, একদম নতুন গ্রাফটিং এর গাছ। হ্যাঁ, পেছনে আরো, এটা কি রেড ডায়মন্ড? রেড ডায়মন্ড, এটাও গ্রাফটিং এর। আর এটা কি লেবু? এটা আমাদের প্লেন ওই বন্ধুরাজ। মালটা মানে লেবু গাছে ছড়াছড়ি এখানে। ওটা আছে কেজি 10 জাম। কি নাম? কেজি 10 জাম। আচ্ছা, কেজি 10 জাম। হ্যাঁ, যেটা খুব বড় বড় হয় বলে। এটা ফল হয় না? এটাও নতুন? এটা না, এটা প্রচুর হয়। প্রচুর হয়? হ্যাঁ, এবারে কেটে এটাকে এবারে করা হয়েছে, প্রচুর হয়। এটাই কি নিচে ছিল? না, নিচেটা ওটার আবার নতুন করে ডাল কাটা হয়েছে। ফুল এসেছে? হ্যাঁ, ফুল আসা শুরু হয়েছে, সবে কুঁড়ি আসছে আবার। প্রচুর হয় এবং খুব বড় বড় হয় এবং খুব মিষ্টি। কিন্তু খাঁচায় বাঘ রেখে দেওয়া হয়, খাঁচায় যে গাছ রাখা যায় সেটা দেখা যাচ্ছে এইখানে। মানে গাছ বাইরে যাওয়া যাবে না, ওর মধ্যেই ওকে সীমাবদ্ধ থাকতে হবে, তার জন্য সে সেইভাবেই তৈরি হবে, যার জন্য গাছটি ঝাঁকড়া হয়ে ওঠেও বাইরে যেতে পারে না বলে। এটা ওই ব্ল্যাক, ভালো লাগলো জিনিসটা আমার, একদম পুরো থাকে থাকে করে সাজিয়ে দিয়েছে, চারদিকে ডালপালা যেতে পারবেই না। না, হ্যাঁ, ব্ল্যাক আঁক, এটা ওই ফিলিপিন। এটাও, আচ্ছা, এটাও নতুন করা, বসানো। মানে গাছ দেখলে, নতুন নতুন দেখলে তোমার মোটামুটি কাজ করার ইচ্ছে তৈরি হয়ে যায়, তাতে জায়গা কম হয় হোক, কোনো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, নতুন গাছ আসবেই একদম। আচ্ছা, আর কিনতে কিনতে বুঝতে পারিনি যে কখন আমার ছাদটা ভরে গেছে। আপেলটা? এটা একটু ম্যাচিওর অবস্থায় নেওয়া, কিন্তু এটা খুব বেশি মাস্ট ওয়ার্ক হবে, তাও হবে না। এটা কি হরিমন 99? হ্যাঁ হ্যাঁ, এখন তো আপেলের পাতা ঝরে যাচ্ছে, বেঁধে পাতা বেরোচ্ছে, আমি দেখছি। আমাদের দুই ভাইয়ের খালি একটাই শখ, খালি গাছপালা। আমার মেয়েও মাঝে মাঝে জল টল দেয়, যতটা পারে ততটা করে। বাড়িতে গাছ থাকলে গাছ তো দেখতে হবে, না দেখলে তো হবে না। মোটামুটি একটু দেখাশোনার ব্যাপার তো থেকেই যায়। এটা কি নতুন? এটা ওই মানে একদম ছোট থেকে ছোট গাছ, একদম একদম ছোট। গ্রাফটিং না? গ্রাফটিং, কিন্তু ওটা এইভাবে, কিন্তু গ্রাফটিং পয়েন্ট তো মনে হয় মাটির তলায় চলে গেছে। ওটাই ওদের একটু ভুল হয়েছে, গ্রাফটিং পয়েন্ট উপরে তুলে দিতে হবে। আর যাই হোক, এত বড় জায়গা এখানে একবারে দেয়া, একটু বড় জায়গা দাও, একটু মেপে মেপে দাও, আস্তে আস্তে ধরে যাবে, মানে হয়ে যাবে। মানে আতা গাছে আমি দেখেছি, আতা গাছে একটা প্রবলেম হয় সবসময়, গাছ কিন্তু বাঁচানোর থেকে গাছে ফল আসার একটা টেন্ডেন্সি খুব কম থাকে, আসতে চায় না, অনেকে গাছ বড়ই হতে চায় না। এখানে তো অনেক বড় জায়গা, একদম ছোট সিডলিং এর গাছের ওপরই গ্রাফটিং করা। জানি না, আশা করি ভালোই তৈরি করবে, কেন ফলের গাছের হাত কিন্তু হাসানের খুব ভালো। যারা টিপস নিতে চান হাসানের কাছ থেকে ফলের গাছের ওপর, যারা আশাহত হচ্ছেন, গাছ করতে পারছেন না, আমি বলবো ইজ দ্য বেস্ট। আমি আমার চোখে যা দেখেছি, ফলের গাছে প্রচন্ড সুন্দর হাত, আর তার খাবার দেওয়ার পরিমিত খাবার কিভাবে, কারণ আমরা যেখানে বারণ করি খোল জল দেবেন না, সেই খোল জলে গাছ কিন্তু সে তৈরি করে সব গাছে দিন দিচ্ছে। মানে গাছ এক একজনের হাতে একটা জিনিস কথা বলে। আর ফলের গাছের জন্য হাসান কিন্তু খুব ভালো গাছ করতে পারে। এটা ওর সামনে, ওকে আমি করছি না, এনকারেজ করার জন্য কথাটা বলছি না, এটা ঘটনা। কারণ আমিও টিপ নিই কিভাবে করতে গেলে, ফলের গাছ করতে গেলে হাসানের জুড়ি মেলা ভার। ডেফিনেটলি অনেকেই ভালো জানেন, তার মধ্যে কিন্তু আমি হাসানকে ধরি, খুব ভালো গাছ করতে পারে। তার সামনে পেছনে গাছ আপনাদের চোখের সামনে রয়েছে, কত সুন্দর গাছ করা যেতে পারে সেটা ও চোখের সামনে প্রমাণ করে দিয়েছে। আর গাছে আর একটা কথা বলি, আমরা গাছের গোড়ায় আগাছা সবসময় মনে হয় তুলে ফেলা উচিত নয়, কিছু কিছু আগাছা গাছের গোড়ায় থাকার দরকারও আছে। গাছে কোনো সময় জল যদি বেশি হয়ে যায়, সেই জলের পরিমাণ কিন্তু কমানোর জন্য আগাছা
প্রচন্ড পরিমাণ কাজ করে। আর অন্যান্য বেশি খাবার, বেশি জল সবকিছুই নিতে তারাও খুব ভালো কাজ করে। আর গাছের গোড়া আগাছা দমন মানে তার সঙ্গে খোঁড়াখুঁড়ি। ফলের গাছ মনে হয় বেশি খোঁচানো প্রয়োজন হয় না, এটা আমি ভাবতাম, কিন্তু আজকে সেই চিন্তা ভাবনা আমার চেঞ্জ করে দিয়েছে হাসান। কেন ওর থেকে আমি এটা জানতে পারলাম যে ও খোঁড়াখুঁড়ি বেশি গাছ করে না, যার জন্যই মনে হয় গাছে এত সুন্দর ফল ফলাতে পারে। আসুন, এই লাল জামরুল গাছে যখন ফলন হবে, এর আমি একটা ছোট একটা ভিডিও দেবো। প্রচুর হয় আর খুব মিষ্টি, আর একদম প্রচন্ড লাল। যাই হোক, দেখি আর কিছু দেখতে পাই কিনা। আমরা লঙ্কা গাছ করি, সেই লঙ্কা গাছ ম্যাক্সিমাম গাছই কুকড়ে যায় বা ফুল ঝরে যায়, কিন্তু এখানে আমি হাসানের লঙ্কা গাছ দেখছি একেবারে তরতাজা। যেমন লঙ্কা গাছ তেমনি তার ফলন ভর্তি হয়ে গেছে, শুধু একটা নয়, পাশে এখানে আর একটা গাছ রয়েছে ঠিক সেইভাবে। পাশে একটা বনসাই দেখতে পাচ্ছি, এই বনসাইটা তেঁতুলের। তেঁতুল? কি তেঁতুল? মিষ্টি তেঁতুল বলেই এনেছি। মানে হয়েছে এখনো পর্যন্ত? না না, ফল একটু দেরিতে আসে, টাইম লাগে। 6-7 বছর তো, 6 বছর তো হতেই যায়। পাশে আমলকি গাছও দেখলাম, আর সেই নীলাদ্রির দেয়া বগনভেলিয়া, রেড ট্যাংলং না অরেঞ্জ ট্যাংলং, ফুল সবে আসছে। গাছের গ্রোথ কিন্তু প্রচন্ড সুন্দর। গাছটা অনেকেই গাছ রয়েছে দেখলাম ডাল বেরিয়ে বড় হয়ে গেছে, কিন্তু সেটা হতে দেয়নি, গাছ কাটিং করে সুন্দর করে ঝোপালো তৈরি করে নিয়েছে। মানে এটি মনে হয় হাত যে যেরকম ভাবে করতে পারে আপনারাও করেন। এটা আমাদের মিটআপে অর্কিড গার্ডেন নার্সারি থেকে উপহার ছিল সকলের, আর সেই গাছ এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এই সবেদা, এটা বেশ বড় সড়ো গাছ, ফল হয় তো প্রচুর। হ্যাঁ, মোটামুটি প্রচুর ফলন না? হ্যাঁ, সবেদা রয়েছে, এখানে রয়েছে কুল। যেখানে সে বড় বড় কুল গাছগুলো, ওগুলো এবারে ভালো হয়নি না, গাছগুলো বলে। কিন্তু এখানে কুল খেয়ে চলে যায়নি, দেখতে পাচ্ছি না, এখনো বড় হয়নি বলে খাইনি। খেয়ে চলে যায়নি, অন্যান্য জায়গায় কুল খেয়ে চলে গেছে সব। আর এই সেই যেটা আমি একটু আগেই বলছিলাম, বড় গাছটার কি হলো, এই সেই বড় গাছ যেখানে একসঙ্গে আমি দেখেছি 20-25 খানা ডালিম সব সময় বড় দানার দানা যেটা ঝুলে থাকে সেটা ঝুলে থাকতে। কাটিং হয়েছে, নতুন ফলের জন্য ওয়েট করব, আর সে ভিডিও তুলে ধরবো আবার। চেরি টমেটো না, এটা বড় টমেটো। বড় টমেটো? হ্যাঁ, ওই একটা দুটো তোলা হয়, খাওয়া হয়, ব্যাস। পাকাও শুরু, গাছও শুরু, তারে লটকে ওপরে উঠবে, আর উঠছেও, উঠবে নয় উঠছেও। যাই হোক, মোটের ওপর সুন্দর করে গাছগুলো করছে। সবার কাছেই সবকিছু শেখার, আর এর কাছে বিশেষত ফলের গাছ শেখার ব্যাপার আছে। কেন গাছ করতে গেলে যত্ন প্রয়োজন হয়, সেই যত্নটা ওর মতন করে। যাদের প্রয়োজন পড়বে অবশ্যই যোগাযোগ করতে পারেন, হাসান বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আমি যেটুকু জানি আমি আমার মতন বলে দেবো। একটাই অনুরোধ, চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়ত দুপুর 1টায় নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, হয়তো 2-1 দিন মিস যায়। সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।